প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব ভোলা মাছের ঝাল। একদমই অন্যরকম স্বাদের তৈরি হবে, আর এই রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন দিয়ে দেবো মাছের মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই লবণ দিয়ে মাছটাকে বেশ ভালো করে প্রথমেই মেখে নিতে হবে। সবাই সবার মতন করে বানিয়ে থাকেন, তবে আজকের রেসিপিটি দারুণই টেস্টি তৈরি হবে, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এই একটা মাছের রেসিপি দিয়েই সমস্ত ভাতটুকুনি খাওয়া হয়ে যাবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে। জিরেটাকে এখন শুকনো কড়াইয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব, আর একটু ঠান্ডা হলে জিরেটা গুঁড়ো করে নেব। আর এই গুঁড়ো মশলাটাই আজকে রেসিপিতে ব্যবহার করব, তার কারণে রেসিপিটি দারুণই সুস্বাদু আর টেস্টি তৈরি হবে। এখন মাছগুলি ভাজার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষে তেলও বানিয়ে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছগুলিকে ছেড়ে দিলাম। এক পিঠ খুব ভালো করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে তুলে রাখবো। তবে আজকের মাছগুলি আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কম ভেজেও রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই রেসিপির জন্য এখন আমি একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজ টমেটো, 1.5 ইঞ্চি আদা, 7 থেকে 8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে মাছগুলিও ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ছড়িয়ে একটা প্লেটে উঠিয়ে রাখবো। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর তার সাথে ছোট্ট একটা দারচিনি স্টিক। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে এই মাছের রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন। এখানে আমি 1/4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 4 চামচে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো করে রাখবেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে, কোনো রকম কেটে যাওয়ার ভয় থাকবে না। এখন স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মাছের যদি এরকমই একটি রেসিপি থাকে খাওয়াটা একদমই জমে যায়। যারা এখনও পর্যন্ত এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে খাননি তারা অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ জল। খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। 1 মিনিট সময় নিয়ে গ্রেভিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি।
আর যারা ভোলা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু বারবারই এইভাবে বানিয়ে খাওয়ানোর অনুরোধ করবে। এতটাই টেস্টি হয় আজকের রেসিপিটি। সমস্ত মাছগুলি দিয়ে খুব ভালো করে একবার ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর তার সাথেই ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব যে প্রথমে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা। আর এইভাবে যদি ভাজা মশলাটা এই পর্যায়ে দিয়ে রান্নাটি করা হয়, এতটা সুন্দর রেসিপিটা থেকে সুগন্ধ বের হয়, এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে মাছের ভেতরে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো রান্নাটা আমি আবারও 2 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। ভোলা মাছ খুব নরম একটি মাছ, তাই খুব বেশি টাইম ফোটানোর প্রয়োজন নেই। 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর এখন একদমই রেডি হয়ে গিয়েছে ভোলা মাছের ঝাল। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।